এই কিতা কর রাইলে বইয়া বন্ধু ইনু বাত না হলো আয়া কই গেছলা? না টাউনে গেছিলাম বইয়া কিতা কর রাইনো তো বসে আছি কেন? কই যাই ভাই? না বাড়িতে যাইমু বাড়ি বানাইলাম তো নতুন বাড়ি বানাইলাম তোমার বাড়িটা দেখাইবে আজকে আমার না কিতা? তুমি দেখছো না বাড়ি আমার এখন না নতুন বাড়িটা তো দেখলাম। চলো আমার বাড়ি দেখি বন্ধু আয়ো চলো তোমার বাড়িটা আজকে গিয়ে দেখি নতুন বাড়িটা। যাও চলো বন্ধু এটা কোন জায়গা? এটা নি ওটা আমার বাড়ি বন্ধু বানাইছি ওটা এত সুন্দর বাড়ি তুমি করছো, কত টাকা খরচ হয়েছে তোমার এই বাড়িতে? আমাদের টাকা আপনি বেশি গেছে না ধরো মোটামুটি 15-16 লাখ টাকার মতো খরচ হয়েছে এত টাকা? এটা কি তোমার ঋণ টিন আছে নাকি পুরো টাকাটা দিয়ে না না এটা আমার ক্যাশ টাকার বাড়ি আর টাকা কামাইলাম জানি তুমি দেখা যায় না তুমি তো তুমি আমার লগে নাই তোমারে ফারাম না মারতাম মোটামুটি তো 16 লাখ টাকার মতো ইয়া পুরো কমপ্লিট দিলাইছি খুব সুন্দর বাড়ি, খুব সুন্দর বাড়ি হয়েছে, দারুণ বাড়ি করছো তুমি। বাড়ি তো করছে বন্ধু এখনো বাড়িতে খাম রয়েছে ঠিক আছে ভিতরে কিছু ধন্য তোমারে, সুন্দর বাড়ি। তবে একদিন আমরা নিমন্ত্রণ বাড়ির আনিয়া ভিতরে খাম রয়েছে বন্ধু ঘর মোটামুটি তো ওয়ারিং সাইরিং খাম একটু বাকি রয়েছে টাইলসের খামও চলার বাইরে পুরা ঠিক রাখছি মলান চলার আর কি দোয়া কর বাইরে বা তোমার দোয়ায় তোর করছে আর কি আমার মুরব্বীর দোয়ায় মোটামুটি হয়েছে দাদা আপনার বাড়িত কয়েকদিন আইছি আপনারে পাই না বাড়িত কদিন আইতে আইতে পাইছি না আর কিছু টাকা রয়েছিল কাজ করছিলাম তারিখ করছিলা দিলাও না আমার কিন্তু একটু দিলে ভালো হবে মানুষ কেউ টাকা টাকা তোমার দিলাম সব টাকা রয়েছে দাদা ওদিন হিসাবরিয়া পরে টাকা রয়েছে না নি ফাতলামের জায়গা বানা তোমার সব টাকা দিলাম রয়েছে তো দাদা কিন্তু দিছেন না তো আরে তোমার আমি সব টাকা দিলাম না এবার সামনের মাসের 9 তারিখ দিলাম দিছেন না দাদা আপনার কইছেন তারিখ করছেন দিছেন না আমার টাকাটা দিলে ভালো আছে আরে বলা ফাতলামি করার জায়গা বাস না তুই তুই দেখে না এখন একজন লোক আমি আল্লাহ ফটার বছর টাকা পাইতে কষ্ট আমি টাকা দিলাইছি আর রয়েছে টাকা আর তাও বলেন তোমার মতো মানুষের কারণে বলে মাথা মাথা যায় না বন্ধু এসব কি? তোমার গড় 16 লাখ টাকা খরচ করতে পারলে তুমি গড়ে, কিন্তু তোমার ঘরের যে শ্রমিকে কাজ করছে তার মজুরিটা তুমি এখন না আরে বন্ধু টাকা দিলাইছি তারে তুমি বুঝা না তো এটা ঠিক না বন্ধু। তুমি জানো যে শ্রমিকের যে মজুরির যে পাওনাটা এটা তুমি বুঝলা না আমি টাকা দিছি রে বা তার টাকা আগে আগে তার টাকাটা পৌঁছানোটা আমাদের কর্তব্য, জরুরি জিনিস। আরে ভাই তুমি তো বুঝলা টাকা দিলাইছি তা কিছু কিছু ছোট লোক মানুষ আছে এটা করে লইয়া এটা ফাউন্ডার মাল না পাইয়া বার হয় ছোট লোক মানুষ এটা মাত্র ছাড়া ভাই এটা মাছ ছাড়া তুমি 16 লাখ টাকা এটা ছোট লোক মানুষ মাছ ছাড়া গড় করতে ক্ষমতা থাকে যদি আপনার কাছে টাকা পাইবো 5000, এটা আপনার লাগে কোনো ব্যাপার নাই। আমার কথা শুনেন বন্ধু হিসেবে আমি আবদার রাখতেছি যে সাধারণ মানুষের টাকাটা আপনি আটকে রাখবেন না, জান আপনি তুমি তো বুঝলা না রে বাবা আরে এটা শুধু মাছ ছাড়া ভাই এটা শুধু মাছ ছাড়া বাবা টাকাটা লিয়ান, এটা শুধু মাছ ছাড়া বাবা জান 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 টাকাটা দিয়ে কি দিয়ান জান নিয়ান জান টাকাটা বুঝলা না তুমি আজকে আমি পাইছি রাস্তার মধ্যে পাইয়া আমি কইছি যে তাই না তো টাকা দিয়ে গড় করছে আর আপনার অল্প টাকা এটা এনে দিল না। আমি আবদার রাখছি একে অন্যের মধ্যে সম্পর্কটা ঠিক রাখো, কারণ হচ্ছে সাধারণ মানুষের যদি টাকাটা আপনি আত্মসাৎ করেন অল্প টাকাটা দেন না কাজ করাইয়া 16 লাখ টাকার ঘর করিয়া আপনি শান্তি পাইতেন না। এই হিসাবে আমি অনুরোধ করলাম বন্ধুরে যে এই টাকাটা আপনি দেয়া দেন, তাই না খুশি হওয়া মানে আল্লাহ খুশি হওয়া। তাই কোনোদিন যাই করো না এখানে টাকাটা দেন। আচ্ছা ঠিক আছে বন্ধু তোমার মাথায় আমার ভুল ভাঙছে রে বা সাধারণ মানুষের টাকা রাখা ঠিক নাই তুমি তার টাকা দিলাও নেন টাকাটা গনিয়া দেখেন ঠিক আছে। আর তুমি রাগ করিও না ভাই বাইরে বা তুমি কাজ করছো কষ্ট করিয়া আর আমারও নতুন টাকার গরমে ঠিক আছে আমি তাই করেছি টাকাটা নিয়ে যান। ঠিক আছে বন্ধু শোন খুব সুন্দর বাড়ি করেছিস, কিন্তু বিষয় হয়েছে গিয়া অল্প টাকার জন্য এই কেউ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো না। এই হিসাবে মানুষের মনটাকে জয় করে আমাদের চলতে হবে। তাই মানুষের মন যদি আমরা পাই তাহলে আমরা আল্লাহকে পাবো, সবাইকে পাবো। তাই সাধারণ বিষয় নিয়ে কোনো সময় আমরা টানাটুনি হেঁচড়াচি করবো না, এই কথাটা মনে রাখিস। ঠিক আছে ঠিক আছে চল ঘরে চল, দেখবো ঘরটা দেখে চলে আসবো।